সন্ত্রাস বন্ধ না করলে ঠিকানা হতে পারে তিহাড় জেল। এভাবেই নন্দকুমারের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের বিজেপি প্রার্থী। সন্ত্রাস বন্ধ না করলে তিহাড়ে যেতে হতে পারে তৃণমূল বিধায়ককে। তৃণমূল বিধায়ক সন্ত্রাস বন্ধ না করলে ঠিকানা হতে পারে তিহাড়। হুঁশিয়ারি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নন্দকুমারের তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে। তিনি সন্ত্রাস করার চেষ্টা করছেন, সেই এমএলএকে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আবার আমি কথাটা রিপিট করছি, সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এবার সেই এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহাড়ে চলে যেতে পারেন। হেরে যাবেন বলে এইসব ভুল বকছেন। উনি তদন্ত করে দেখুন আমার কত বিঘা সম্পত্তি আছে, কত অর্থ আছে, সবকিছু দেখতে পারেন। কিন্তু দেখলে সেখানে উনি তখন হাসবেন। তাতে উনাকে কেউ উনাকে এই ধরনের কানে উনার দলের কেউ কিভাবে হয়তো বলেছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে, এও সম্পূর্ণভাবে মিথ্যা। কুলটিতে ইসিএল এর খনিতে দুর্ঘটনা ঘটে, দুজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যন্ত্রাংশ আপনাদের জানিয়ে রাখি, যন্ত্রাংশ মেরামতির সময় এই দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি সংস্থার 2 কর্মীর মৃত্যু হয়েছে। ছিটকে 2200 ফুট নিচে পড়ে আরও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যন্ত্রাংশ মেরামতির সময় এই দুর্ঘটনা ঘটে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, আবারও খনিতে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো। একেবারে তাই পাপিয়া, যেটা জানা যাচ্ছে যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে চিনাকুড়ি 1-2 নম্বর কলিয়ারি, এবং এই কলিয়ারিটিকে বলা হয় এশিয়ার ডিপেস্ট খনি, অর্থাৎ সবচেয়ে গভীরতম খনি হচ্ছে এইটা। এবং 2200 ফুট গভীর এই খনি 2013 সালে কিন্তু বন্ধ করে দেওয়া হয়, উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, যদিও জরুরি পরিষেবা এখানে চালু ছিল। এবং সেই খনিতেই আজকে যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল। প্রদীপ যে জায়গাটা দেখাচ্ছে সেখানে কাজ করছিলেন বেসরকারি সংস্থার 5 জন শ্রমিক, এবং এই 5 জন শ্রমিক কাজ করা চলাকালীনই একটা যেটা গার্ডার বলা হয়, অর্থাৎ রাবারের মোটা চাদরের উপরে তারা দাঁড়িয়ে কাজ করছেন। এবং এই সময় যন্ত্রাংশটা যখন সেখানে ভেঙে পড়ার পরই একজন সেখানে চাপা পড়ে যায়। তিনি মিনিট 3 সেখানে তিনি বেঁচে ছিলেন বলে অন্যান্য শ্রমিকরা জানাচ্ছেন, এবং সেখানে তিনি চিৎকার করতে করতে সেখানে তিনি মারা যান। এবং আরেকজন সেখান থেকে সরাসরি চলে আসে, যেটা প্রদীপ দেখাচ্ছে এই জায়গাটাকে এই যে একটা দু সাইডের যে দেওয়াল এবং মাঝখানে যে গর্তের মতো যে জায়গাটা, সেটাকে ডুলি বলা হয়। এই ডুলির পাশ দিয়ে সে ঢুকে যায় 2200 ফুট গভীরে, অর্থাৎ প্রায় একদম খনি গর্ভের তলে চলে যায়। এবং 2200 ফুট গভীরে চলে যাবার পরই তার যে বেঁচে থাকার সম্ভাবনা নেই সেটা সকালে বুঝে গেছিলেন। এবং বিকেল 5:30 নাগাদ তার দেহ উদ্ধার করে ইসিএল আধিকারিক এবং ইসিএলের অন্যান্য শ্রমিকরা। তারা যে পরে তার দেহ উদ্ধার করে, দেহ বলতে সেরকম কিছু পাওয়া যায়নি, একটা খণ্ডাংশ পাওয়া গেছে দেহের। এবং সেখানে উদ্ধার করার পরই তাকেও নিয়ে যাওয়া হয় ইসিএলের সাতকড়ি হাসপাতালে। প্রথমজন যে মারা গেছে তাকেও নিয়ে যাওয়া হয় সাতকড়ি হাসপাতালে। 2 জনের মৃত্যু ঘটেছে এবং আরও 2 জন সেখানে আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ তোমার।